পরিসংখ্যান নিয়ে আমি শুধু দুটা কথা বলতে চাই। আমাদের দেশের যে স্ট্যাটিস্টিক্স, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা ছিল সম্ভবত 7 কোটি, আর পাকিস্তানের ছিল 8 কোটি। এখন পাকিস্তান তাদের জনসংখ্যা বলে 25 কোটি, আর আমরা আমাদের জনসংখ্যা বলতেছি 16 কোটি 70 লক্ষ। তো আমার মনে হয় এই ডেভিয়েশনটা অনেক বেশি, যেখানে একটা কাছাকাছি জনসংখ্যার একটা দেশ তার জনসংখ্যা 25 কোটিতে চলে গেল, অথচ আমরা 20 কোটিও ছাড়াইতে পারলাম না। হতে পারে আমাদের গ্রোথ রেট, আমাদের জন্মমৃত্যুর হারে ডেভিয়েশন থাকে, কিন্তু এত ডেভিয়েশন তাতে আমার মনে হয় দেশের সাথে পরিসংখ্যানের মূল যে ফেনোমেনাগুলো, ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরসগুলো আমরা দেখাই, এগুলো কোনোটাই হিসাবে মিলবে না, কোনোটা বাস্তবতার সাথে যাবে না যদি শুধু জনসংখ্যাটা সঠিকভাবে আমরা হিসাবে না আনতে পারি। আমাদের জন্মমৃত্যু নিবন্ধন অফিসে 21 কোটি দেখায় জনসংখ্যা, অথচ বাস্তবে আমরা পাচ্ছি 17 কোটি সামথিং। হাউ ইট ইজ পসিবল? তো কাজে এই জিনিসটা আমার মনে হয় আমাদের সবাই মিলে এই জায়গাটাতে একটু কাজ করা দরকার। তারপরে চাঁদাবাজি, ট্রাফিক সিগন্যাল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুলিশ বিভাগের প্রপোজিশন, তার সাথে আমি একমত। এখানে আলুর দাম নিয়ে একটা কথা উঠেছিল, যেহেতু আমি আইআইটি নিয়ে কাজ করি, স্বাভাবিকভাবে এই কাজটা আমার কাজের সাথে একেবারে সম্পর্কিত হতো। আমি দু একটা কথা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে আলু যখন বাজার পড়ে গেল, কৃষকরা যখন দাম পাচ্ছে না, তখন বিগত সরকার একটা ইমিডিয়েট অ্যাকশনে যাওয়ার চেষ্টা করেছিল। তারা বলেছিল যে ঠিক আছে, আমরা উই ক্যান বাই সাম পটেটোস ফ্রম দ্য মার্কেট। কিন্তু এই প্রক্রিয়াতে যেতে যেতে দেখা গেল যে আসলে প্রকৃত যে ক্ষতিগ্রস্ত কৃষক, সে আসলে এই টাকাটা পাবে না। আমরা যদি ওই সময় আলু কিনতাম, তাহলে এগুলো বিশেষ একটা শ্রেণীর পকেটে চলে যাবে এটা। তো যে কারণে সরকার নানাভাবে আবার এগুলো লিগালি করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে না, ঠিক আছে, আমরা ক্যাশ ইনসেন্টিভ দিব কৃষকদের কাছে। ও যে একত্র লোক উল্লেখ করেছে যে আমরা কিছু কম্পেনসেশন পাওয়ার কথা ছিল, সেগুলো পাইলাম না। এটা আসলে প্রক্রিয়াধীন আছে, হয়তো আপনারা এই কৃষকরা এরকম কিছু একটা কম্পেনসেশন দেওয়া হবে।